ছিল। তো আমি কিন্তু ইউএস আর্মির কালচার জানি না, কিন্তু একটা ইউএস আর্মির, একটা আমেরিকান আর্মির কথাবার্তা, আচার আচরণ বা তাদের ভিতরে কমান্ডিং বা ডিসিপ্লিনের দেখার সুযোগ হয়েছে কিন্তু। কথা বুঝছেন? তাহলে আপনি চিন্তা করেন, আপনি বাংলাদেশ সেনাবাহিনী দেখছেন, তাই তো? উনি হয়তো সৌদি থাকে, উনি সৌদি সেনাবাহিনী দেখছে। তার মানে উনি সেনাবাহিনী সম্পর্কে দুইটা ইনফরমেশন আছে, দুইটা দেশের সেনাবাহিনী সম্পর্কে এজ এ পাবলিক হিসেবে যতটুকু জানার চান্স, এইটুকুই তো। 37তম খুব সম্ভবত আর্মির একটা অ্যাসোসিয়েশনের প্রোগ্রাম ছিল, ইন্টু ইন্টু আর্মি অ্যাসোসিয়েশনের লাইক এরকম। শুধু বাংলাদেশ না, সাথে মনে হয় ইন্ডিয়ানও এরকম কিছু একটা থাকার কথা, কয়েকটা কান্ট্রিতে থাকছিল। তো ওইসব প্রোগ্রামের অর্গানাইজার হচ্ছে গিয়ে যখন কাজ করে হেরা আমাদের ওখানে আইসা অর্ডার করে বা একটা মিটিং করে না, ধরেন আপনি একটা কোম্পানির মালিক, ও হচ্ছে একটা ব্যাংকের মালিক, তো তাদের সাথে একটা মিটিং হচ্ছে, ওখানে আমি একটা চা বেচতেছি, জুস বানাইতেছি, তো আমি খুব কাছাকাছি আছি, সামনে বসে আমি কথা শুনতেছি না। তার মানে একজন শিল্পপতি একজন ব্যাংক মালিকের সাথে কিভাবে কথা বলতেছে আমি শিখেছি, আমার প্রয়োজন ছিল। কারণ আমি যদি শিল্পপতির ওই চেয়ারে আমার বসতে দেয়, আমি রুলটা কিভাবে প্লে করব, বুঝতে পারতেছেন? আমি দুবাই যাই না, আমি দুবাই অ্যাম্বাসিডরকে ফেস করছি। আমি জানি দুবাই অ্যাম্বাসিডর পছন্দ করে হার্বাল ড্রিঙ্কস, হার্বাল ড্রিঙ্কস হচ্ছে ফ্ল্যাট হোয়াইট পছন্দ করে দুবাইয়ের বর্তমান অ্যাম্বাসিডর। আই নো দ্যাট। এটা বিসিএস এর প্রশ্ন ধরবে না, ধরলেও পারবে না তো ভাই। দুবাইয়ের অ্যাম্বাসিডর ভাই কি কফি খাই আপনি বলতে পারবেন? ভাই আপনি বলতে পারবেন? পসিবল। আর এটা মনে রাখারও দরকার না ভাই, কারণ এখন অ্যাম্বাসিডর একজন আছে, 5 বছর পরে আরেকজন থাকবে। বাট পয়েন্টটা বুঝায় যে এই সাপ্রি টিকটকার অনেক কিছু জানে ভাই, যেগুলো মানে জানার মাথায় রাখার মতো যোগ্যতা নাই। দুবাইয়ের অ্যাম্বাসিডর ফ্ল্যাট হোয়াইট খায়, ফ্ল্যাট হোয়াইট বুঝেন? ফ্ল্যাট হোয়াইট ইজ এ কফি। মানে হেরা জানে খালি আমার হোটেলে আমি 20 টাকা কফি বেশি, যেটা 5 ইসের 200 টাকা। না ভাই, তোমার হোটেল দিছো তুমি 20,000 টাকা দাও, 5 ইস হোটেল দিছো 200 কোটি টাকা দিয়ে। ক্লিয়ার? তো ভ্যালু তো সেই না। তুমি 6 ঘন্টায় লিখবা 2টা বই, আর থটস অফ বিলার 7 বছরের হৃদয় চিরা লিখছে। হৃদয় ভাঙার গর্জন সমুদ্রে দাঁড়াইছে, এই যে হৃদয় সমুদ্রের গর্জন আসছে, শব্দ এইভাবে নিচ্ছে, ভাঙছে এখানে, এখানে ভাঙছে, হৃদয়টা এখানে ভাঙছে, আর গর্জনটা সমুদ্রের সামনে থেকে আসছে। পুনর্জন্ম সম্ভব না। 6 ঘন্টায় 2 লাইন লিখতে পারবা, 2টা বই লিখতে পারবা, বোকার মতো কথা বলো, স্টুপিডের মতো কথা বলো। ভাই তুমি তো বলতে পারো ভাই আমি 100 ভরি গোল্ড কিনতে পারবো, 1 ভরি দিয়া, কারণ তুমি ওইটা সিটি গোল্ড কিনবা। তুমি হৃদয় ভাঙার গর্জন কেন? তুমি যে কোনো কিছু লিখতে পারবা। তুমি কখনো তো কল্পনাই করতে পারো নাই, তুমি তো সেন্সই কখনো কাজ করে না একটা বইয়ের দাম 1000 হইতে পারে, সেন্স কাজ করে না। কিন্তু তোমরা ভিউ ব্যবসা ভালো বুঝো, একটা ভিডিও থেকে এখন $8 $10 দেয়, তোমাদের কম মনে হয়, ইনকাম কম, এইটা ঠিকই বুঝো। একটা 20 সেকেন্ডের ভিডিও, একটা রিল থেকে 1 মিলিয়ন ভিউ হলে 1000 টাকা দেয়, 20 সেকেন্ডের দাম 1000 টাকা, আর তার 7 বছরের পরিশ্রম, সে 1000 বেচতেছে, নিতে পারো না? ছাগল। না, ব্রেনলেস কথাটা সুন্দর। ছাগলও সুন্দর কেন জানেন? বলতে পারবেন? না, বলেন আপনি, শুনবো। ছাগলকে যদি আপনি গাছের পাতা দিয়ে বলেন এটা